এক, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে যারা প্রথম কাতারে জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে তাদের সাথে বিনা হিসাবে জান্নাত দেবেন। বুঝেননি কথা? আপনি পড়েন না কেন আউয়াল ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে বলতে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন আজানের ওয়াক্ত হওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নিতে হবে। কত? 15 থেকে 20 মিনিট। আধা ঘন্টা দেরি করতে পারে এশা। কোন ওয়াক্ত? এশা। দেরি করতে ওয়াক্তের আগেই দেয়। ও সুবিধাবাদ জিন্দাবাদ, তাই না? ওইদিকে ফজর পড়ে সূর্য ওঠার আগে, আর কি এশাটা পড়ে মাগরিবের পর পড়ে, ঘুমটা যেন ভালো হয়, তাই না? কেমন সুবিধাবাদ, হ্যাঁ বলেন তো দেখি। এটা বলতে মনে ছিল না, এশা একটু দেরি করে পড়া যায়, তাই বলে 12টার পরে না কিন্তু। বুঝেন কথা? আপনি এশার সালাত দেরি বলতে, এশার সালাত দেরি বলতে আজানের টাইম হওয়ার পরে আধা ঘন্টা পরে আজান দেবেন। বুঝতে পারলেন কথা? আধা ঘন্টা পরে কি আজান দেবেন, তারপরে সালাত আদায় করবেন। এই হলো দেরি, এতটুকু দেরি। আপনি মনে করেন না প্রতিদিন রাত 10টায় পড়বেন, খামাখা। বলে যায় এশার সালাত দেরিতে পড়ায় উত্তম, তোমার কাজ নিয়ে ব্যস্ত, তুমি জামাতেও যায় না। যারা জামাতে সালাত আদায় করে তারা মুনাফেক। তারা কি? মুনাফেক। মুনাফেক কি বলতে চাইছিলাম আজকে, কিন্তু বলা হলো না আজকে। যারা জামাতে সালাত পড়ে তারা কি? মুনাফেক। মুনাফেক আপনাকে কেউ না বলুক, আপনি নিজে জানলেই হবে আমি জামাতে নামাজ পড়ি না, মানে মুনাফেক আমি। বুঝেননি কথা? আপনি নিজে জানলেই হবে। জামাতে যে সালাত পড়েন না তার সালাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সালাত হওয়ার সম্ভাবনা নাই নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম শোনেন, জহরের সালাতের টাইম হচ্ছে 12টা 10-এ, আজান দিবেন 12টা 10-এ, 12:30 জামাত করবেন। কিছু লোক লাগে সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য, কিছু কাঠখোট্টা লোক লাগে। কি লাগে? কাঠখোট্টা লোক লাগে। এত ভদ্রতা, এত ডিগ্রিধারী, এইভাবে বললে কি মানুষ শুনবে? বলে যে মতিউর রহমান মাদানির ভাষাগুলোই ঠিক না, এমন ভাষায় কথা বলে, তার কথাই মানুষ মানে। আপনি এত বড় ডিগ্রাদির হলে কি করলেন? আপনার কথা কে মানে, কে শুনে? ওই আব্দুর রউফ খুলনা বক্তব্য দিয়ে গেছে, তার কথাই মানুষ শুনেছে। আব্দুস সাত্তার 30 সালে বক্তব্য দিয়েছে, তার কথাই মানুষ শুনেছে। আল্লামা আবু তাহের বর্ধমানে রাহিমাহুল্লাহ বক্তব্য দিয়েছে, মানুষ শুনেছে। আপনি খুব উচ্চ শিক্ষিত মানুষ, খুব বেশি ভদ্র, আপনি বলতেও জানেন না, মানুষ মানতেও জানে না। বুঝছেন কথা? 12টা 10-এ ওয়াক্ত হয়েছে, আজান দিবেন কয়টায়? 10-এ আজান দেবেন, 20 মিনিট সময় নেবেন, তাহলে কত হলো? কিন্তু যখন ওয়াক্ত হবে 11টা 50-এ, তখন কি করবেন আপনি? হ্যাঁ, এর মধ্যেও কিছু মানুষ আছে, আরে ঢাকা মোহাম্মদপুর মসজিদে চারিদিকে সব বেদাতির আনাগোনা, সেখানে আজান হচ্ছে 12টায়। কয়টায়? 12টায় জোহরের আজান, 12:15 কি জামাত। আপনি আহলে হাদিস সমাজের মধ্যে আপনি পারেন না মানে, পারবেন না মানে, এটা আপনার অলসতা। আপনি পড়েছেন 1:15, আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, ও 3টায় পড়েছে। কয়টায় পড়েছে? 3টায় পড়েছে। কেন পড়লো? দেরিতে নামাজ পড়ে কারা? আমি না নাই বললাম, আপনারা বলেন। দেরিতে নামাজ পড়ার লক্ষণ কি? মুনাফিক। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ 6টা আলামত উল্লেখ করেছেন মুসল্লির মধ্যে। কয়টা? 6টা। তার মধ্যে একটা হলো দেরিতে যারা সালাত পড়ে তারা কি? মুনাফিক। আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন মুনাফিক তারা। তো আপনি কেন পড়েন না? আমি সহজ একটা আমল শিখাই দিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য। সে কি? আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন। ফজিলত কি? 1 নম্বর, জান্নাতুল ফেরদাউস আল্লাহ জায়গা করে দিবেন। 2, এই মানুষটা প্রথম যারা জান্নাতে যাবে তাদের সাথে তারা জান্নাতে যাবে। 3, এদের কোনো হিসাব হবে না। প্রথম যারা জান্নাতে যাবে তাদের কোনো হিসাব হবে না। কথা বুঝতে পারলেন? আপনাকে রেডি? এখন প্রশ্ন করবেন, অনেক টাইম হয়ে গেছে তাই না?
অনেক টাইম হয়ে গেছে, অনেক বক্তব্য দিয়েছে, আজকে শেষ বক্তব্য শুনেন। যারা দেরিতে সালাত পড়ে তাদের ক্ষেত্রে কি, জহর পড়ে 1:30টায়, আসর পড়ে 4:30টায়, আপনি কি করবেন? আপনি আউয়াল ওয়াক্তে বাড়িতে সালাত আদায় করবেন, একাকী একাকী পড়বেন, আপনি জামাতের নেকি পাবেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একাকী ওয়াক্ত মোতাবেক সালাত পড়লে এটাই হলো জামাত। যারা দেরিতে সালাত পড়ে এটা জামাত না। সবাই পড়ছে দেরিতে, এটা জামাত না। একাকী পড়ছেন আপনি আউয়াল ওয়াক্তে, এটাই কি জামাত। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিচ্ছেন খুব সুন্দর করে। আমি এই কথাই বলছি। আল্লাহ রাসূল বলছেন, 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে সালাত আদায় করো, তোমরা বাড়িতে সালাত আদায় করো। কখন? ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা, তোমরা দেখবা বহু লোক, বহু সম্প্রদায়, বহু দল সালাত দেরি করে পড়বে। ফাসল্লু ফি বুয়ুতিকুম, তখন তোমরা সালাত বাড়িতে পড়ে নাও। হয়ে গেছে, দলিল পেয়েছেন তো? আরেকটা হাদিস আসলে, চাইলে তুমি তাদের সাথে পড়তে পারো, ওটা হলো নফল। ওটা কি নফল, ওটা কি নফল। তুমি সালাত পড়ে তোমার কাজে চলে যাও, তুমি তোমার সালাত পড়ে কি চলে যাও। যদি মসজিদে থাকো, এই যে কিমাত সালাম ওয়ান্তা ফিল মাসজিদ, আর যদি একামত হয় তুমি মসজিদে থাকো, তাহলে তাদের সাথে পড়ো। কথা বুঝতে পারলেন? এই হাদিসগুলো কোথায় রাখবেন আপনি? জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? বোঝার চেষ্টা করবেন, গালিগালাজ কম করেন, দলিল দেখে আমল করার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে শুনেন, আজকে একজন বলছে যে আমরা ফেতরা দিয়ে 2.5 কেজি চাউল দিয়ে, আপনি এই বিষয়ে কিছু বলবেন না। বুঝেননি কথা? বুঝেছেন কথা? আমাকে আবার মনে করিয়ে দিলে। আমি বললাম যে এখন তো ফেতরার কথা আলোচনা আসবেন না। বলছে হ্যাঁ ভালো কথা, বলেন না। ঠিক আছে, যদি মনে থাকে দেখবনি। রংপুরে বক্তব্য দিতে গেছিলাম, তো বলছে যে এই আয়োজন করেছে তারাই যারা তামাক চাষ করে, তাই আজকে এটা নিয়ে কথা বলেন না। শুরুতেই বলেছি তামাক যে হারাম, এটা আজকে আর বললাম না, আগামী কোনোদিন আসলে বলবো। তা আজকে শুরু করিনি। শোনেন, ফেতরা দিবেন, প্রশ্ন আছে নাকি? দেন, মাত্র একটা। মাশাআল্লাহ, দেন। আপনারা অনেক ভালো মানুষ। তার মানে এটা বলে দিচ্ছি। আমি বলেছি ওই যে খোঁচা মারলো, সেটা হলো, শোনেন, ফেতরা দিবেন চাউল দিয়ে। কি দিয়ে? চাউল দিয়ে। বেশি মতবরি করতে যান না। খাদ্য দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে, টাকা দিয়ে দিলে ফেতরা আদায় হবে না। 1। 2 নম্বর, 3 কেজি করে দিবেন। কয় কেজি? 3 কেজি দিবেন। 3 কেজি দিবেন, কারণ 2.5 কেজির কোনো দলিল পাওয়া যায় না। গালিগালাজ অনেক করেছেন, সর্বশেষ খুব ভালো কাজ করেছে মোহনপুরের ভাইয়েরা, আমাকেও গালি দিছে, গালিরা বকাবই করেছে। চাল নিয়ে এসে নওদাপাড়ায় মাপছে, একটা চা আছে না নওদাপাড়ায়, কি বলে চাল নিয়ে এসে মাপছি। কি হলো? তো যে মোটা চাল দিলাম তো প্রায় 3 কেজি হলো, আর চিকন চাল দিলাম তো 3 কেজির বেশি হয়েছে, 3 কেজি 200 গ্রাম। কথা বুঝতে পারলেন? আমি বললাম যে কি সমস্যা তাহলে? ট্রেন এত কাছে, মাশাআল্লাহ। শোনেন, তা আমি বললাম যে তো ভালোই মাপছে, তো ভালোই। তো বলছেন যে কেমনে 2.5 কেজি থেকে 3 কেজি হলো? আমি বললাম যে আপনারাও পাগল, এই চা আনা হলো 98 সালে, 23 সালে মাপছেন আপনি, চা বড় হয়নি? তখন আমাকে বলছে, এটা কি বললেন আপনি? কি বলবো? 98 সালে চা 23 সালে মেপে কত কেজি হচ্ছে? কত কেজি? 98 সালে দিয়ে আসছি কয় কেজি করে? ছায়ের দোষ না চাউলের দোষ? চাউলের দোষ, তাই না? ছায়েরই দোষ।
কার দোষ? না জানা। বললেন না যে আমার দোষ? হ্যাঁ, শুধু দুয়াই পড়লেন কিন্তু যাচাই করলেন না দলিল আছে কিনা, তাই না? তাহলে 98 সালে 7-এও কয় কেজি হচ্ছে বলেন? 3 কেজি। আবার যাবেন মাপবেন, আবার যাবেন। শোনেন, 3 কেজির কথা আপনারা যখন সা দিয়ে শুরুই করেননি তখন বলেছেন ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ কয় কেজি? 3 কেজি। সবাই বলছেন 3 কেজি। শেখ উসাইমিন একটা ছোট সা পেয়েছেন, উনি একবারে কমের কথা বলছেন। কথা বাস্তব। সব সৌদি আরবে আলেমরা যখন 3 কেজি বলছেন তখন দলিল পাওয়া গেল, কিন্তু 2.5 কেজির কোনো দলিল নাই। এখন আপনি আমাকে নিন্দাও করতে পারেন, গালিও দিতে পারেন। আমরাও তো 2.5 কেজির কথা বলেছি, বলিনি? কিন্তু তলায় দেখিনি ছেলে না মেয়ে, বুঝলেন? এটাই হলো নিয়ম। এটাই কি নিয়ম। তো আমি আজও বলছি আপনাদেরকে, আমার যদি ভুল হয়, আমি মানুষ, ভুল হবে না? হবে। যেখানে সঠিক পাবেন সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর আমার কেউ ভক্ত হবেন না। ভক্ত হওয়া খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। ভক্ত হওয়ার দরকার নাই। জাযাকুমুল্লাহ খায়রান। তাফসিরুল মাহফিল এর পরিবর্তে ইসলামী সম্মেলন দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। কি দিতে হবে? তাফসির মাহফিল দিতে হবে। তাফসির কে করবে? তাফসির কে করবে? এই তাফসিরুল কোরআন মাহফিল